আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। আল্লাহ জীবনে এত অন্যায় অপরাধ করো না আল্লাহ, তুমি আমারে মানুষের কাছে বেইজ্জতি করো নাই, আজ তুমি বেইজ্জতি করো না আল্লাহ। আমার উপরে তোমার এত দয়া মায়া, ও আল্লাহ এই মজলিসে বসে আমি ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ চিরঞ্জীব। নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া তো ওই ব্যক্তি কি বলা হয়, বেদোয়া করবে, আল্লাহ তার সেই দোয়াটাই কবুল করবে। সুবার্তি এত ঘুষ চাইবো কার কাছে বলেন? দেওয়ার মালিক আল্লাহ। আমরা তো মনে করি দুনিয়ার পীর বাবারা দেয়, কি বলেন? দেয়নি। দুনিয়ার মানুষের ধান্দা, মানুষের চাহিদা। অনেক সময় অনেকে আমরা পীরের দরবারে মান্নত করি, গরু ছাগল ভেড়া বকরি অনেক কিছু সম্পদ দিয়ে আসি। অনেক সময় আমরা অনেক মুসিবতের জন্য মান্নত করি, অনেক সময় অনেকে ছেলে সন্তানের জন্য মান্নত করে, কয় বাবা তোর দরবারে আমি এত এত দিয়ে গেলাম, আমি তোর কাছে কিছুই চাই না, একটা সন্তান চাই। আপনারা বলেন তো বাবা কি কোনোদিন সন্তান দিতে পারেনি? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কই এ পয়গম্বর আমি তোমার এই দোয়া কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ অবশ্যই তোমাকে সুসংবাদ জানায় দিলাম, এমন বেনজির বেমিসাল সন্তান দিব, যেই সন্তানের মতো সন্তান এই দুনিয়ার জমিনে আর কাউকে আমি আল্লাহ দিব না। এক কথায় পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তান কামনা করলেন, আল্লাহ তাআলা তার সন্তানের ফয়সালা করে দিলেন। সন্তান কখন দিলেন? বলে আমাদের কাছে অসম্ভব মনে হলো, আল্লাহর কাছে সেটা সম্ভব। আমাদের দেশে যাদের ৮৬ বছর বা ৯০ বছর বয়স, বলেন তো এই বৃদ্ধ বয়সে বাবা হওয়ার ক্ষমতা তাদের থাকেনি? কি বলেন থাকে? বৃদ্ধ বয়সে ৯৬ বছর ৮০ বছর বয়সে এই বেটার যৌবন আছে? হ্যাঁ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শেষ বয়সে ৮৬ কিংবা ৯০ এই বয়সের মধ্যে আল্লাহ সন্তান দিয়া দেখা দিলেন, আমি আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারি। কি বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ বলে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে পয়গম্বর বান্দা যখন আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আপনি জানায় দেন ফাইন্নী করিব, আল্লাহ একেবারে সন্নিকটে। কত নিকটে? আল্লাহ তাআলা বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুমি যেদিকে তাকাইবা সেদিকেই আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় এ গোলাম তোমার ঘাড়ের সার রগ যত নিকটে তার থেকে আমি আল্লাহ নিকটে। এই জন্য আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ কাও বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা মঞ্জুর করব। আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। এ আল্লাহর বান্দারা, নবী বললেন উম্মত আল্লাহর কাছে চাও, আল্লাহ ফিরায় না। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইলে তোমার চাওয়া পূরণ। এ মুসলমান, এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর জীবনে কত চাওয়াই তো চাইলাম, আমাদের চাওয়া তো পূরণ হলো না, কত চাওয়া অপূর্ণাঙ্গ রয়ে গেল। আজ আমি আপনাদেরকে আল্লাহ নবীর পক্ষ থেকে শেখানো 5টা নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। নবী বলে এই 5টা ফর্মুলা মেনে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করবে। এর মধ্যে 1 নম্বর বিষয় হলো নবী বলেন চাওয়ার আগে, দোয়া করার আগে কোনো না কোনো নেক আমল করে নাও। দোয়া কবুল হওয়ার জন্য 5টা ফর্মুলা। 1 নম্বরে নেক আমল করো, 2 নম্বরে ইস্তেগফার করো, 3 নম্বরে ইসমে আজম পড়ো, 4 নম্বরে বরকতময় জায়গা বরকতময় সময় দোয়া করো, 5 নম্বরে নবী ওলির ওসিলা দিয়া দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করো। কয়টা বলেন? 5টার মধ্যে 1 নম্বরে নেক আমল। আল্লাহর বান্দারা নেক আমল কি? নেক আমল এই নেক আমল বলতে নামাজ রোজা হজ জাকাত দান সাদাকা কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি যত আমল, এই আমলের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী কয় উম্মত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করার আগে কোনো না কোনো নেক আমল অবশ্যই করে নিবা।
যেমন মসজিদে নামাজের জামাত হয়ে গেল, নামাজের জামাত হয়ে গেল, সবাই যার যার মতো করে চলে গেল। আপনার অনেক কিছুর প্রয়োজন, আপনার দিলে অনেক আকাঙ্ক্ষা, আপনার দিলের মধ্যে অনেক জমানো কষ্ট। আপনি নামাজের পরে মসজিদের কোণায় বসিয়া ওই মসজিদের তাকের মধ্য থেকে একটা কোরআন শরীফ নিয়ে হাতের মধ্যে নিয়ে কিছু সময় কোরআনের তেলাওয়াত করবেন। এরপরে তাওবা ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা ওই দোয়া নেক আমল করার পরের যেই দোয়াটা বান্দা করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা অতি সহজে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করে দোয়া করা, এরপরে আপনি ভালো কোনো কাজ করলে আল্লাহর কাছে ওই সময় দোয়া করা, তাহলে কি হবে? ওই সময়ের দোয়াগুলো আল্লাহ কবুল করে। নেক আমলের পরের দোয়াগুলি আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে 1 নম্বর। 2 নম্বরে তাওবা। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী জানায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ নবী কয়, উম্মত, খাস তওবাকারী ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। কোন গুনাহগার ব্যক্তি যদি খাস তওবা আল্লাহর কাছে করে, আল্লাহ তাড়াতাড়ি এমনভাবে ক্ষমা করে দেয় তার জীবনে কোনো গুনাহই থাকতে পারে না। সুবহানাল্লাহ। 1 নম্বর ফায়দা হলো, বলে বান্দা যদি তওবা করে তার গুনাহ মাফ হয়ে যায়। তওবা করার 2 নম্বর ফজিলত হলো, তওবা করনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে। সুবহানাল্লাহ। তওবাকারী ব্যক্তিকে রাসূল বলেন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানায় দেয়। হ্যাঁ, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তিগফারের আমল করে, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। ব্যবসা করতেছি, দোকানে আমি ব্যবসা কার্য করতেছি, জবানে আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আমি রিকশা চালাচ্ছি, জবানে ইস্তিগফারের আমল। আমি রিকশায় বসে যাচ্ছি, জবানে ইস্তিগফারের আমল। বলে যার সদা সর্বদা ইস্তিগফারের সাথে সম্পর্ক, নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া তো ওই ব্যক্তি কি বলা হয়? ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়া করবে আল্লাহ তার সেই দোয়াটাই কবুল করবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সহজ একটা আমল, কষ্ট নাই, মেহনত নাই। আপনি ব্যবসায় যাচ্ছেন, আপনি সফর করতেছেন, আপনার জবান কোনো কাজ করে না, প্রয়োজনীয় কথা ছাড়া বাকি সব সময় আমার জবানে ইস্তিগফার, দরুদ শরীফ এগুলি যদি থাকে, বলে ইস্তিগফারের দ্বারা গুনাহ মাফ হবে, সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে, দরুদের বরকতে আল্লাহ গুনাহ মাফ করবে, সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। কিন্তু আমরা তো সময় পাইলেই এই জবান দ্বারা মানুষের গীবাত শিকায়াত করে থাকি। কি বলেন, ঠিক না? এই জবানের দ্বারা দোষ চর্চা করি, অমুকে কি করছে, সমুকে কি করছে। আরে ভাই, অমুকের সমুকের চিন্তা কইরা আপনার লাভ নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। যার যার চিন্তা শেষে করবে, যার যার পাপের বোঝা সে বহন করবে, যার যার কবরে সে যাবে। কাজে আরেকজনের চিন্তা করে আমার কোনো লাভ নেই। কি বলেন, ঠিক না? এজন্য 1 নম্বরে হলো নেক আমল, 2 নম্বরে ইস্তিগফার। বলছিলাম তওবাকারীর ব্যক্তির দোয়া কবুল হয়। নুজহাতুন নওয়াজির ফি আহলিল আকাবির গ্রন্থে ঘটনা আল্লাহ নবী জানায় দেয় উম্মত, পয়গম্বর মুসা নবীর জামানায় হঠাৎ করে জমিনের মধ্যে কোনো বৃষ্টি ছিল না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, ও না বৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেল, ফসল পর্যন্ত পরে শেষ হয়ে গেল। হঠাৎ করে পয়গম্বর মুসা নবীর অনুসারীরা তার কাছে এসে ধরলেন, ও পয়গম্বর, আপনার কাছে আসছে একটা সমস্যার সমাধানের জন্য। বলে কি সমস্যা? কয়েক দীর্ঘদিন যাবতই জমিনের মধ্যে বৃষ্টির কোনো ফয়সালা নাই, বৃষ্টির বন্দোবস্ত নাই। আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনি জলিল ও কদর পয়গম্বর, আপনি দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হবে। পয়গম্বর মুসা নবী কয়, যাও, ঠিক আছে, আগামীকাল সবাই ময়দানে হাজির হইবা, সবাইকে নিয়ে দোয়া করব, কারো না কারো দোয়া আল্লাহ কবুল করবেন, কোনো সন্দেহ নেই। এবার সবাই যার যার গন্তব্যে চলে গেল। পরের দিন সবাই হাজির। পয়গম্বর মুসা নবী হাত তুলে দোয়া করতেছেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
জমিনের মধ্যে বৃষ্টি নাই, না হওয়ার কারণে বান্দা কষ্ট পায়, জমিনের ফসল পরে ছাই হয়ে যাচ্ছে, মাঠ জমিন ফেটে চৌচির হয়ে গেছে। ও আল্লাহ তুমি বৃষ্টির বন্দোবস্ত করে দাও। পয়গম্বর মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে লাগলেন। দোয়া তো কবুল হয় না, কবুল হওয়ার মতো আলামত পয়গম্বর দেখতেছেন না। হঠাৎ করে পয়গম্বর হাত ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি যে তোমার কাছে ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমার জীবনে এমন তো কোনোদিন হয় নাই আমি তোমার কাছে চাইছি তুমি আমাকে খালি হাতে ফেরায় দিছ, আমি তোমার কাছে চাইছি আর তুমি দাও নাই, এমন কোনো ঘটনা আমার জীবনে ঘটে নাই। কিন্তু আজ এত দোয়া করতেছি, এত মানুষ নিয়ে দোয়া করতেছি, কিন্তু জমিনে বৃষ্টিও হয় না, আকাশ মেঘাচ্ছন্ন হয় না, বৃষ্টির কোনো আলামত পাওয়া যায় না। কারণটা কি? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর আমি কেমনে বৃষ্টি দিব আর কেমনে দোয়া কবুল করব? কারণ তুমি যেই মজলিসে এই মানুষগুলোরে নিয়ে দোয়া করতেছ, তাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গুনাহগার, ওই ব্যক্তি যদি মজলিস ছেড়ে না যায়, ওই ব্যক্তি না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টির ফয়সালা করব না। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, কি আসু গুনাহগার দাঁড়ায় যাও। হঠাৎ করে পয়গম্বরের জবান থেকে আওয়াজ, এমন গুনাহগার কি আছো? তাড়াতাড়ি করে ময়দান ছেড়ে বিদায় হও, কারণ তোমার কারণে দোয়া কবুল হয় না, তোমার কারণে বৃষ্টি বন্ধ, তুমি না গেলে জমির বৃষ্টি হবে না, আল্লাহর ঘোষণা। ওই আওয়াজ গিয়া যাইতে যাইতে পয়গম্বরের আওয়াজটা গিয়া গুনাহগারের কানের মধ্যে চলে গেল। এই মজলিসের মধ্যে যদি কোনো অপরাধী থাকে, নাম না ধরেও যদি তাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়, দিলের মধ্যে গিয়া ধাক্কা লাগবে। কথা বলেন ঠিক কি না? তারপরে ওই ব্যক্তির ভিতরে তখন একটা জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। ঠিক পয়গম্বর আওয়াজ দিলেন, গুনাহগার তাড়াতাড়ি করে ময়দান ছেড়ে দাও, তোমার কারণে বৃষ্টি হয় না, একজনের জন্য এত মানুষ কষ্ট করবে না, এমনটা যেন না হয়। এই কথা যখন এই বান্দার কানে গেল, কানে যাওয়ার পরে বান্দা তো চিন্তায় পড়ে গেল, হায় রে এই মুহূর্তে যদি আমি ময়দান ছেড়ে উঠে যাই, সবাই জানবে আমি গুনাহগার অপরাধী, কেউ আমার সাথে মিশবে না, কেউ আমার সাথে কথাবার্তাও বলবে না। আর যদি আমি এখানে বসে থাকি, না যাই, তাহলে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে চিহ্নিত করা দিবে, পয়গম্বরকে দেখায় দিবে আমি গুনাহগার, তাহলে আমি থাকলে এখানে লজ্জিত হব, উঠে গেলেও লজ্জিত হবে, কি করা যায়? ওই বান্দা চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, হায় রে এত বছর ধরে আমি গুনাহ করলাম, যেই মালিক আমার গুনাহটার এতটা বছর ধরে গোপন রাখলো, কারো কাছে প্রকাশ করে নাই, আজ শেষ মুহূর্তেও আমার গুনাহের খবর আল্লাহ কাউকে জানায় না। এই মুহূর্তে এসে আল্লাহ আমারে ইশারা দিচ্ছেন, এই সুযোগটা আমার কাজে লাগানো দরকার। ঠিক ওই মুহূর্তে বান্দা আল্লাহর সাথে একটা কালেকশন লাগায় দিলেন, ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে এত অন্যায় অপরাধ করলাম, আল্লাহ তুমি আমারে মানুষের কাছে বেইজ্জতি করো নাই, আজ তুমি বেইজ্জতি করো না, আল্লাহ আমার উপরে তোমার এত দয়া মায়া। ও আল্লাহ এই মজলিসে বসে আমি ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না। ওই বান্দা বুক ফাটাইয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করলেন, কান্নাও পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলা ওই তওবাটারে কবুল করলেন। হঠাৎ করে পয়গম্বর দেখতেছেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, অটোমেটিক জমিনের মধ্যে বৃষ্টির ফয়সালা হয়ে গেল। পয়গম্বর সিজদায় পড়ে কয়, আল্লাহ একবার বললা গুনাহগার যাবে না, না গেলে বৃষ্টি হবে না, এখন তো দেখি কেউ গেল না, কিন্তু বৃষ্টি কেন হলো? ও পয়গম্বর যেই ব্যক্তির কারণে বৃষ্টি হয় নাই, ওই ব্যক্তির কান্না আর তওবার কারণে আমি আল্লাহ আবার পুনরায় জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। তার মানে তওবা করনেওয়ালা ব্যক্তির দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নেই। তাহলে খাস তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। হুজুর চলে আসবেন, যে পাঁচটা কথা বলছিলাম, এক নম্বরে হলো কি নেক আমল, দোয়া কবুল হওয়ার 5 ফর্মুলা। এক নম্বরে নেক আমল, 2 নম্বরে ইস্তেগফার, 3 নম্বরে ইসমে আজম। ইসমে আজম মুফাসসিরিন কিরাম বলেন, আযমু আসমাউ
ইসমাউল্লাহ আল হাইয়ুল কাইয়ুম। ইসমে আজম হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। উলামায়ে কেরাম যখন দোয়া করে মুনাজাতের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস এগুলি বেশি বেশি পড়ে, কারণ ইসমে আজম যেই দোয়ার মধ্যে হয় সেই দোয়া কবুল হয়। 4 নম্বরে বরকতময় সময়, বরকতময় জায়গা। মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফার ময়দান, আজকের এই জায়গাটাও বরকতময় জায়গা। বরকতময় সময় বলতে আল্লাহর নবী জানায় লাইলাতুল কদরের রাত্রের দোয়া, শবে বরাতের রাত্রের দোয়া, বৃহস্পতিবার দিন গত রাত্র জুমার রাত্রের দোয়া কবুল হয়। এই জন্য জুমার রাত্রে বেশি বেশি দোয়া করবেন, আর এই সমস্ত মজলিসে বসলে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যদি কবুল করে মক্কা মদিনায় যখন যাবেন সেখানেও দোয়া করবেন। নির্দিষ্ট জায়গার দোয়াগুলি আল্লাহ কবুল করে। 5 নম্বরে হলো নবী ওলির ওসিলায় যদি দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। এজন্য বাবা সংক্ষেপে 5টা বিষয় বুঝাবার জন্য, আমল করার জন্য দিয়ে গেলাম। আজ থেকে দোয়া করার আগে অবশ্যই 5 ফর্মুলা মেনে দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া ফিরায় দিবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা মাওলানা আবু সাঈদ সিদ্দিকী ওনার এই মাদ্রাসা, এই তার এই মেহনত, এই ত্যাগ আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করেন, সকলে পড়ি আমিন।